যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাবে নবী গো, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়ে আমি আল্লাহর কাছে দুনিয়া চাবে না, বরং আমি আল্লাহর কাছে তারা তিনটা জিনিস চাইতো। জোরে বলেন কয়টা? তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী, যেই মানুষগুলি বাইতুল্লাহতে আমি আল্লাহর মহাব্বতে হজ করতে যাইতো, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাইতো। এক নাম্বার চাইতো কি? মনে রাখবেন, এক নাম্বার চাইতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, তুমি আমাকে আল্লাহ দুনিয়া দিও না, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দিও। ও আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া চাই না, দুনিয়া দিও না, আল্লাহ তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই। দুই নাম্বার ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ তোমার কাছে আমরা আখিরাতের কল্যাণ চাই। তিন নাম্বার চাইতো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। তাহলে বলেন, যেই মানুষগুলি বাইতুল্লাহতে হজ করতে যাইতো আল্লাহর জন্য, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া তোয়াফের মধ্যখানে তোয়াফ করা অবস্থায় আল্লাহর দরবারে কয়টা জিনিস চাইতো? তিনটা। মনে রাখবেন। আমি গত কয়েক বছর আগে সপরিবারে উমরায় গেলাম, যেই তিনটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইতো, ওই তিনটা জিনিস এখনো পর্যন্ত ক্লক টাওয়ারে গড়ির নিচে এখনো পর্যন্ত লেখা আছে। তাহলে এতক্ষণে আমরা ক্লিয়ার হইলাম যে হাজী সাহেবের কয় দল? এক দল হজ করে কার জন্য? দুনিয়ার জন্য। আর এক দল হজ করে কার জন্য? দুই নাম্বার বিষয়, দুনিয়ার জন্য যারা বাইতুল্লাহতে হজ করতে যাইতো, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আল্লাহর দরবারে কি চাইতো? দুনিয়া চাইতো। আর আল্লাহর জন্য যারা হজ করতে যাইতো, ওই মানুষগুলি আল্লাহর দরবারে কয়টা জিনিস চাইতো? তিনটা। এবার বুঝেন, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করত, এই মানুষগুলি কারা? এই মানুষগুলি ছিল নবীর যুগের টাটকা মুনাফিকরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার লুবে, দুনিয়ার নাম নিশানা, দুনিয়ার নাম দাম কামাবার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জন্য হজ করতে যাবে, কিয়ামতের মাঠে ওদের হাসর হবে নবীর যুগের মুনাফিকদের সঙ্গে। তাহলে কি বুঝলেন? যে মানুষ দুনিয়ার জন্য হজ করবে, সে হজ করেও কিয়ামতের মাঠে নবীর যুগের মুনাফিকদের সঙ্গে দাঁড়াইতে হবে। দুই নাম্বার, আল্লাহর জন্য হজ করত কারা? আল্লাহর জন্য হজ করত নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর মহাব্বতে আল্লাহর জন্য হজ করবে, তাদের হাসর হবে নবীর সাহাবায়ে কেরামের সঙ্গে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম বা ক্লিয়ার হয়ে গেলাম, একদল হাজী সাহেব দুনিয়ার জন্য হজ করবে, আর একদল হাজী সাহেব হজ করবে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা হজ করত নবীর সাহাবায়ে কেরাম, ওই নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দরবারে তিনটা জিনিস চাইতো। জোরে বলেন কয়টা? ওই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার চাইতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহ আমরা তোমার কাছে দুনিয়া চাই না, আল্লাহ আমরা তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই। দুই নাম্বার বলতো ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দাও। তিন নাম্বার বলতো কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, ও নবী আমার, আপনার সাহাবীরা বাইতুল্লাহতে হজ করতে গিয়া আমি আল্লাহর দরবারে যেই তিনটা জিনিস আমি আল্লাহর দরবারে চাইছে, আল্লাহ বলে নবী গো, ওই তিনটা জিনিস আমি আল্লাহর কাছে এত পছন্দ লাগলো যে আমি আল্লাহ আপনার সাহাবীদের ওই তিনটা কথাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা বলে, নবী সাহাবায়ে কেরাম তিনটা জিনিস চাইতো, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া, আখিরাতের কল্যাণ দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া, তাদের হজ কবুল করিয়া
আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলে, নবী, এই সাহাবীদের তিনটা কথা আমি আল্লাহ কেন কোরআনের আয়াত বানা নাজিল করলাম, কারণটা হলো আল্লাহ তাআলা বলে, নবী, সাহাবীদের এই তিনটি দোয়া, এই তিনটা কথা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, তো আমি আল্লাহ চাইলাম সাহাবীদের এই তিনটা কথা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যাতে আমি আল্লাহর কাছে চাই। কে বলছেন? কথা বুঝতেছেন না আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনার সাহাবীদের তিনটা দোয়া, দুনিয়ার কল্যাণ চাইতো, আখিরাতের কল্যাণ চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চাইতো। ওই তিনটা কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানায় দিলাম কেন? যাতে আপনার উম্মতেরা মরণ পর্যন্ত তিনটা জিনিস আমি আল্লাহর দরবারে চাইতে পারে। ও নবীর উম্মত গো, তাহলে এখন 2 নাম্বার বুঝার বিষয় হলো, প্রশ্ন করতে পারেন, হুজুর, সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো, আখিরাতের কল্যাণ চাইতো, জাহান্নাম থেকে মুক্তি চাইতো, আমরা কেন চাইব বা সাহাবীরাই কেন চাইতো? অবশ্যই কারণ আছে না নাই? 1 নাম্বার কারণ হলো, এই তিনটা দোয়া, এই তিনটা জিনিস আমরা অবশ্যই চাইতে হবে। বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। এই তিনটা জিনিস আল্লাহর কাছেই চাইতে হবে। এর 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো, এই তিনটা জিনিস একমাত্র দেওয়ার মালিক, আর কেউ দেওয়ার ক্ষমতা নাই। যেহেতু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই তিনটা জিনিস দুনিয়ার কেউ দিতে পারবে না। এই তিনটা জিনিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 2 নাম্বার বিষয় হলো, দুনিয়ার কল্যাণটা কোন জায়গায়? জানার মালিকও আল্লাহ। দুনিয়ার কল্যাণ আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ায় চলতে গিয়া বিপদ মুসিবত হতে পারে, ও বান্দা, তোমার সমস্যা হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, সব সময় তুমি আমি আল্লাহর দরবারে কল্যাণ চাইবা। মানে আল্লাহ বুঝাইতে যাই, বান্দা, তোমার জীবন মরণ পর্যন্ত চলতে গিয়া বিপদ মুসিবত হতে পারে। তোমার জীবনের কোন জিনিসটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানার ক্ষমতা। আপনি ব্যবসা দিবেন, ব্যবসাটা আপনার জন্য কল্যাণ নাকি অকল্যাণ, এটা জানেন কে? আমি একটা যুবতীকে বিয়ে করব, ওই যুবতীটা আমার বউ হিসাবে আমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ, বলেন জানার মালিককে? আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আল্লাহ বলে, বান্দা, তোমার গোটা জীবনের কল্যাণ অকল্যাণ জানার মালিকও আমি আল্লাহ, এবং তোমার জীবনের কল্যাণ দেওয়ার মালিকও বলেন কে? এই 2 কারণে আমরা কল্যাণ চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না। কারণটা হলো কি জানেন? আমরা তো মানুষ, আমরা দুনিয়ার বাহ্যিক জিনিসটা দেখি, ভিতরের জিনিসটা, অভ্যন্তরীণটা আমাদের দেখার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই। এক লোক মনে করেন বাজার থেকে সুন্দর একটা কাঁঠাল নিছে পছন্দ করে, বাড়ির গিয়া বউ কি খুশি, কাঁঠাল দেখে বই আসি মারছে, কি সুন্দর কাঁঠাল। বাড়ির না বাংসে ভরে দে, ভিতরে কাঁঠালের কোষ ফইচ্চা গন্ধ ছুটছে। তাহলে যে ব্যক্তি কিনছে সে তো বাহ্যিকটা দেখছে সুন্দর, অভ্যন্তরীণটা দেখার ক্ষমতা তার ছিল? ভিতরে কাঁঠালের কোষ যে ফসা, জানেন কে? বান্দা জানছে? জানে না। আর এক বেড়া আর একটা কাঁঠাল নিছে, উপর দিয়ে তেমন সুবিধা না, বেক্কা সেক্কা রইছে। বউ দেখে একটা বেসকি মারছে, একটা কাঁঠাল আনছো, গরু খাইব নি এটা? পারে বাঙ্গ, বউকে তুই বাং, জিদ্দার হি তুই করে তুই বাং, পারে বাঙ্গ, আল্লাহ ভরসা। কাঁঠাল বাঙ্গা দেখ কি সুন্দর কোষ, গ্রান কি মিষ্টি, ওহম বউর চেহারা জাগাত নাই। তাহলে বন্দার মনটা ছিল খারাপ, কিন্তু আল্লাহ বলে, বন্দা, তুমি তো বাহ্যিকটা দেখার ক্ষমতা আছে, অভ্যন্তরীণটা দেখার ক্ষমতা তোমার নাই। অভ্যন্তরীণটা দেখার ক্ষমতা কার? জানার ক্ষমতা কার? আল্লাহর। আমার ভাই, জন্য আল্লাহ বলে, বন্দা, তুমি যে কোনো কাজ করবা, একটা যুবতীকে তোমার পছন্দ হইল, যুবতীটাকে পছন্দ করলা, সুন্দর যুবতী। এখন তুমি মনে মনে ভাবতেছ এই যুবতী সন্তানটা আমার জন্য অনেক ভালো হবে। মনে মনে তুমি বলো, বন্ধুদেরকে বলছো, বন্ধুরা, এই মেয়েটাকে যদি বিয়ে করি
আমার জীবনটা জান্নাতি জীবন হবে, আমার জীবনটা কল্যাণ হবে, অনেক সুন্দর হবে, আমার জীবনটা অনেক ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, ও যুবক, না, এই যুবতী সন্তানটা তোমার বিবি হিসাবে তোমার ভবিষ্যতের জন্য কল্যাণ নাকি অকল্যাণ এটা তুমি জানো না। জোরে বলেন, জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা দোয়া করবা, আল্লাহ এই যুবতীরে পছন্দ করলাম, এখন যুবতী সন্তানটা আমার জীবনের জন্য কল্যাণ নাকি অকল্যাণ আমি তো জানি না। ও আল্লাহ, এই যুবতীটা যদি আমার জীবনের জন্য কল্যাণ হয়, যুবতী সন্তানকে আমার বউ বানায়া দাও, কল্যাণ না হলে দূর সরায়া দাও। আল্লাহ বলে, বান্দা যদি কল্যাণ হয় তাহলে আমি আল্লাহ তোমারে দিব, কল্যাণ না হলে দিব না। মানে তুমি আমার আল্লাহর দরবারে তো কল্যাণ চাইছ, কল্যাণ হলেই দিব, না হলে দিব না। একটা বাস আমি কিনতে চাই, আল্লাহ ওই বাসটা কেনার পরে আমার জীবনে কল্যাণ হবে নাকি অকল্যাণ আমি তো জানি না। অনেক মানুষ আছে বাস কিনা কোটিপতি, অনেক মানুষ আছে গাড়ি কিনা ভিক্ষুক, আছে না নাই? আল্লাহ এই জিনিসটা আমার জন্য কল্যাণ নাকি আমি তো জানি না, জানেন কে? যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, কল্যাণ না হলে দরকার নাই। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা তোমার গোটা জীবনের কল্যাণ অকল্যাণ একমাত্র জানেন কে? এই জন্য সব কিছু করার আগে কল্যাণ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।